আসসালামু আলাইকুম, আমি তৌহিদ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস শিখছি। তো ট্রেন্ড অ্যানালাইসিসে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা অবশ্যই ক্লিয়ার করব। তারপরে আমরা সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স শুরু করব। তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স সেরকমই ইম্পর্ট্যান্ট, ট্রেড লাইসেন্স যেরকম ইম্পর্ট্যান্ট, তবে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সটাই বেশি সবাই বলে যে সাপোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী, কীভাবে আঁকা যায়, হাউ টু ড্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটা আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ দেখব। সো ডিসক্লেমার এটা তো থাকবেই সবসময়। কোর্সের কী অবস্থা এগুলি সব আগে দেওয়া আছে এখানে। কোড আমি শুধু চাই না যে টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বা ফরেক্স নিয়ে কথাবার্তা থাকুক। মাঝে মাঝে কিছু সুন্দর কিছু শেয়ার করলে পরে আমাদের মনটা ভালো হয়ে যায়। এখানে বিবি কিং এটা একটা খুব সুন্দর একটা কোড, দ্য বিউটিফুল থিং অ্যাবাউট লার্নিং ইজ নোবডি ক্যান টেক ইট ফ্রম ইউ। মানে আপনি তো বুঝতেই পারতেছেন যে আপনি যেটা শিখবেন সেটা আপনার থেকে কেউ নিতে পারবে না, কখনোই নিতে পারবে না। কেউ চুরি করেও নিতে পারবে না, ডাকাতি করেও নিতে পারবে না, কোনোভাবেই নিতে পারবে না। সেটা আপনার একান্ত নিজস্ব একটা সম্পদ, এটা অ্যাসেট। সো আমি এই ধরনের কোড অনেক সময় শেয়ার করব যাতে একঘেয়েমি না হয়। তো এখানে একটা গ্ল্যান্স আমরা বলতে পারি যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কীভাবে আমরা ডিফাইন করবো, তাই না? তো এটা একটা লাইন, একটা হরিজন্টাল লাইন, এটাই এখানে সাপোর্ট হিসাবে দেখানো হয়েছে। তো এই হরিজন্টাল লাইন যে সবসময় একেবারে হরিজন্টালি হতে হবে এমন কোনো কথা নাই। এটা একটু অ্যাঙ্গেল হতে পারে, একটু উঁচু নিচু হতে পারে। এটা আসলে নির্ভর করে কে কীভাবে দেখতেছে। আর ফরেক্সের অ্যানালাইসিস বা টেকনিক্যাল অ্যানালাইসিস এটা কোনো সায়েন্স না, বা এটা কোনো এমন কিছু না যে এইটা একটা মানে একদম কোরআনের বাণীর মতো বা একটা ইউনিভার্সাল ট্রুথ, এরকম কোনো কিছু না। সো এইটা আমাদের মাথায় রাখতে হবে। এই ফরেক্স অ্যানালাইসিস বা টেকনিক্যাল অ্যানালাইসিসের বিউটি হলো এইটা যে এখানে সায়েন্স আছে, এখানে আর্টস আছে, এবং এখানে লজিক আছে, অনেক কিছু ব্যাপার আছে, জিওমেট্রি আছে। সব কিছু মিক্স করেই কিন্তু ফরেক্সের টেকনিক্যাল অ্যানালাইসিস। এই যে এখানে আমি দেখাইলাম যে এটা একটু অ্যাঙ্গেল, কিন্তু তারপরেও এটা রেজিস্ট করতেছে, প্রাইসকে উপরের দিকে চাইতে দিচ্ছে না, নিচের দিকে ধরে রাখতেছে। তার মানে এটাই রেজিস্ট, এটাই বাধা দিতেছে। সো এই জিনিসগুলি আমরা এই ভিডিওর ভিতরে দেখব এবং ক্লিয়ার করব। তো রেজিস্ট্যান্স অন দ্য আদার হ্যান্ড অ্যাক্ট এজ এ সিলিং, এটা একটা সিলিং। আর আগের যেটা আমরা দেখছি সেটা এটা ফ্লোরের মতো, তাই না? এটা একটা ফ্লোর, আর এটা একটা সিলিংয়ের মতো। আমরা যদি উপরে ছাদের দিকে তাকাই আর পায়ের নিচে আমরা ফ্লোরের দিকে তাকাই, তাহলে কিন্তু আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা ক্লিয়ার হয়ে যাবে। মনে করেন আপনি একটা বাড়ির 3 তলাতে আছেন, তাহলে আপনার উপর 4 তলা আছে, নিচে 2 তলা আছে। তো আপনি যদি 3 তলার থেকে ছাদ ভাঙেন তাহলে আপনি চলে যাবেন কোথায়? 4 তলায়। আর যদি নিচের দিকে ভাঙেন তাহলে চলে যাবেন 2 তলায়। তো বিষয়টা হলো এরকম। তো এইগুলো আমরা ক্লিয়ার করবো সামনে। দ্য ট্রেডার্স ডিসিশন অ্যাট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কেন, এখানে ট্রেডাররা কী সিদ্ধান্ত নেবে, এই বিষয়গুলিও এই ভিডিও আমরা দেখব। দিস ফাংশন অফ হাউ উই আর ওয়ার্ড, আমরা আসলে অনেক সময় পাগলের মতো একটা অবস্থা সৃষ্টি হয়ে যায় যে সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা বুঝতে পারি না কেন। দে ফেয়ার অফ মিসিং আউট অফ অপরচুনিটিস, সো they either buy or sell at this area of support or resistance. Support or resistance যে বুঝে না, যে অ্যানালাইসিস করে না, সে তার কাছে যদি এরকম ফ্লোর না থাকে, এরকম রেজিস্ট্যান্স না থাকে, সে কিন্তু জানে না যে এখানে সাপোর্ট আছে। সে হয়তো দেখা যাবে এখানে বাই করার কথা, সে এখানে একটা সেল দিয়ে দিচ্ছে। সুতরাং সে কিন্তু উপরের দিকে উঠতে থাকবে, লস হতে থাকবে, লস হতে থাকবে এবং পেনিক হতে থাকবে। এবং এখানে রেজিস্ট্যান্স মানে সেল দেওয়ার কথা, সে যেহেতু রেজিস্ট্যান্স জানে না, সে কিন্তু এখানে কী করবে? বাই দিয়ে দেবে। তো প্রাইস দেখা গেলে উপরে না যেয়ে নিচের দিকে চলে আসলো। তো সো এগুলি কিন্তু ভয়ের কারণ হয়, যে ফেয়ার অফ মিসিং। অনেক সময় ভাবে যে আমার এটা মিস হয়ে যাচ্ছে কোনো কিছু। তো সেই বিষয়গুলি এই ভিডিওতে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। সো আমরা একটু সামনের দিকে আগাই। আপনার যে কোনো কোশ্চেন থাকে বা যে কোনো কিছু যদি ক্লিয়ার না হয় আমাকে প্রশ্ন করবেন, আমি সেগুলি ক্লিয়ার করব। আর এই ভিডিওটা বারবার দেখলে পরে এবং ভিডিওর এই লেখাগুলি থাকবে, এই লেখাগুলি যখন পড়বেন এবং আমার কথাগুলি যখন শুনবেন এবং আমি যা করি বা দেখাই সেই জিনিসগুলি যখন প্র্যাকটিস করবেন, সেই জিনিসগুলি ক্লিয়ার হয়ে যাবে।
এটাই আমার ভিডিওর উদ্দেশ্য। কারণ আমরা শুনবো, আমরা দেখবো, আমরা প্র্যাকটিস করব। বারবার একটা জিনিস করব, হয়তো অনেক সময় মনে হবে যে একই জিনিস বারবার দেখাচ্ছে, আসলে একই জিনিস বারবার এই জন্যই দেখাবো যাতে এই জিনিসগুলি আমাদের ভুল না হয়। এখানে দেখেন এই যে প্রাইস উপর দিকে যাচ্ছে না, তার মানে এখানে রেজিস্ট্যান্স, এখানে যাচ্ছে না রেজিস্ট্যান্স, এখানে ভেঙে চলে গেছে, তারপর আবার এখানে আসছে, তাহলে আবার এটাই আবার সাপোর্ট হয়ে গেছে কিন্তু। তো এইভাবেই কিন্তু এটা হয়। এখানে একটু সুন্দরভাবে দেখাইছে, আমরা এটাও একটু দেখি। দেখেন এখানে প্রাইসটাকে রেজিস্ট্যান্স করা হয়েছে, তার মানে প্রাইসটা উপর দিকে যাইতে পারতেছে না, যাতে পারছে না, নিচে আসছে। তো নিচে এটা আবার ভাঙতেছে না, তাহলে এটা একটা সাপোর্ট হইলো, এটা একটা রেজিস্ট্যান্স হইলো, বা এইটা একটা আপনার সিলিং ছাদ হইলো, এটা আপনার একটা ফ্লোর হইলো। তো সেরকম এইটাও একটা সিলিং, এটা একটা ফ্লোর, এটা একটা সিলিং, এইটা একটা ফ্লোর। আবার নিচের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে রেজিস্ট্যান্সটাই আবার এখানে যখন ভাঙে গেছে তখন এটা আবার সাপোর্ট হয়ে গেছে। কিভাবে? মনে করেন এটা এখানে ছিল, এটা এখানে ছিল, এটা এখানে ছিল, এখন আমি এইভাবে এখানে সাপোর্ট পাইছি, আমি উপরে উঠে গেছি, এখানে আমি রেজিস্ট্যান্স পাইছি, আমি আবার নিচে চলে আসছি, আবার এটা আমার সাপোর্ট হচ্ছে, আবার আমি উপরে চলে গেছি। তো এইটা হলো রেঞ্জিং মার্কেট। এখন এটা ভাঙলো, তো এই লেভেলটা যখন ভাঙলো তাহলে কি হলো? এই লেভেলটা যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা এইখানে আসবে এবং এইখানে ভাঙে আবার নিচে আসে নাই, তখন এটা কিন্তু আমার সাপোর্ট হয়ে গেল এবং আবার উপরের দিকে চলে গেল। এই বিষয়টাই কিন্তু এখানে দেখানো হয়েছে এবং এগুলি আমরা আরো সুন্দরভাবে সামনে দেখব। ঠিক আছে, তো লেটস মুভ ফরওয়ার্ড। সো লুক এট দ্য ডায়াগ্রাম। তো এইটা একটা চার্টের একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে। অনেকে অনেক সময় বলে প্লটিং ফরেক্স সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, ওয়ান থিং টু রিমেম্বার, এটা আপনি মনে রাখতে হবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কি। এটা একটা এক্সাক্ট কোনো নাম্বার না, এটা এক্সাক্ট কোনো সায়েন্স না, এটা একটা এরিয়া, এটা একটা জোন। তো আপনি কীভাবে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা আঁকবেন? শুধু একটা হরিজন্টাল লাইন আঁকবেন, তারপরে দেখেন হাউ দ্য শ্যাডো অফ দ্য ক্যান্ডেল ব্রেক পাস্ট সাপোর্ট। এটা একটা সাপোর্ট ছিল, এটা ভাঙছে, আপনি কি এখানে সেল দিয়ে দিলেন, একটু পরে দেখবেন যে প্রাইস উপরে উঠে চলে গেছে। কেন এটা হলো? ভাঙলে তো নিচেই যাওয়ার কথা, কিন্তু ভাঙে নাই, ভাঙে আবার উপরে চলে গেছে, আবার দেখেন ভাঙছে, আবার উপরে চলে গেছে। কেন? এটাই আমাদেরকে বুঝতে হবে, এটাই আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে এবং এগুলি আমরা অ্যানালাইসিস করব যে কিভাবে সুন্দরভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করলে, আঁকলে এবং এটাকে প্র্যাকটিস করলে আমরা কিভাবে সুন্দরভাবে ট্রেডিংয়ে কাজে লাগাইতে পারবো, সেটাই আমরা শিখবো এই ভিডিওতে। তো এখানে আবার দেখেন অনেকে বলে যে সাপোর্ট ব্রেক করে ক্লোজ করলে পরে ওইটা ব্রেক হয়। দেখেন এখানে কি হয়েছে, এখানে ব্রেক করছে, তার মানে আপনি সেল দিয়েছেন, কিন্তু একটু পরে দেখা গেল কি যে প্রাইস উপরে উঠে গেছে। কেন হলো? কারণ আপনি কনফার্ম না হয়েই এখানে একটা সেল দিচ্ছেন। আপনি যদি এখানে এটা এখানে যাইতো এখানে দিতেন, তাহলে দেখেন আপনি কনফার্ম হয়ে গেলেন। যেহেতু কনফার্ম হন নাই সেহেতু আপনি ধরা। সো এগুলি আমাদেরকে এই ভিডিওতে আমরা শিখব। ওকে, তো এটাই সুবিধা, আমরা শুনবো, আমরা এখানে পড়বো, দরকার হলে ভিডিওটা আপনার থাকবে, আপনি দেখবেন, পড়বেন, শুনবেন, দেখবেন, আবার এটা পড়বেন, এবং এখানে কোনো মানে ফাঁকি ঝুঁকির কোনো কাজ কারবার নাই। সো এই ভিডিওগুলি বারবার দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, তাইলে আমরা কিন্তু আগাইতে পারবো। এখন অনেকে বলে সুন্দর একটা সিস্টেম হলো সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের একটা এরিয়া হিসাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আঁকা। এখানে দেখেন কত সুন্দরভাবে এটা আঁকা হয়েছে। এখানে একটা হরিজন্টালও আছে, আবার এখানে একটা এরিয়া বা জোন হিসাবে করা হয়েছে। কেন? কারণ এখানে প্রাইসটা অনেক বেশি টাচ করছে, এখানে অনেক বেশি টাচ করছে বা ফেল করছে। সো এটা রেজিস্ট্যান্স, এটা সাপোর্ট। সো এইটা একটা সুন্দর সিস্টেম এবং আমি এই সিস্টেমটা ফলো করি। ঠিক আছে, এগুলি আমরা চার্টে আবার দেখবো সামনে। সো এখানে দেখানো হয়েছে যে আদার ইন্টারেস্টিং একটা টিপস, when the price breaks through resistance, that resistance could potentially become support. আমরা আগেই বলছি যে অনেক সময় এইটা সাপোর্ট আছে, এটা রেজিস্ট্যান্স আছে, এটা আবার ভাঙছে, আবার দেখেন এটা কিন্তু এখন সাপোর্ট হয়ে গেছে। আগে এটা কি ছিল? রেজিস্ট্যান্স ছিল, এখন যেহেতু এটা ভাঙে নাই তার মানে এটা সাপোর্ট হয়ে গেছে। এটা কিন্তু আমরা আগে দেখাইছি।
তা আবার এখানে দেখেন রেজিস্ট্যান্স হয়ে এটা ভেঙে ফেলছে, এটা আবার এখানে মেজর সাপোর্ট হয়ে গেছে। তো এই বিষয়গুলিও আমরা এই ভিডিওতে সুন্দর করে দেখবো এবং শিখবো এবং শিখতেছি, অলরেডি আমরা শেখা শুরু করছি, তাই না? তো আমরা আগাই, লার্ন বাই এক্সাম্পল। আমরা উদাহরণ দিয়ে দিয়ে যদি শিখি তাহলে আমাদের শেখাটা অনেক বেশি সুন্দর হবে। তো আমরা দেখি যে আমাদের ভিডিওটা আসলে আমি চাই না অনেক বেশি বড় হয়ে যাক, তাহলে লেন্দি হবে, 10 মিনিট, ওকে নো প্রবলেম, আমরা আরও 5-10 মিনিট অত কন্টিনিউ করব। আবার আপনি আমাকে বলবেন যে আমরা কীভাবে ভিডিওগুলো করব, আপনার বুঝতে সুবিধা হচ্ছে কিনা, আরও স্লো করব কিনা বা সুন্দর হচ্ছে কিনা। তো লার্ন বাই এক্সাম্পল, টেল মি, আমি যদি বলি আই উইল ফরগেট, আপনি যদি আমাকে কিছু বলেন আমি ভুলে যেতে পারি। শো মি, আপনি আমাকে কিছু দেখাইছেন, অ্যান্ড আই মে রিমেম্বার, হয়তো আমি মনে রাখতে পারি। ইনভলভ মি, আপনি যদি আমাকে আপনার সাথে যুক্ত করেন, আই লার্ন, আমি শিখতে পারবো। এটা কে বলছে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এটা একটা সুন্দর কোট, তাই না? এই জন্য আমি এটা শেয়ার করলাম, আশা করি ভালো লাগতেছে। সো টেল মি অ্যান্ড আই উইল ফরগেট, show me and I may remember, involve me and I learn, বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। সো আমরা এইখানে দেখি, আমরা এই ভিডিওর এই চিত্রটা বা এটা আমরা গত ভিডিওতে দেখছি ট্রেন্ড লাইনে। এখন আমরা এখানে সাপোর্ট আঁকছি, দেখেন। এখন দেখেন ট্রেন্ড লাইন আর সাপোর্ট যখন একসাথে মিলে গেছে, কত সুন্দর একটা সৃষ্টি হয়েছে এবং কত সুন্দর একটা মুভ এবং একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, তাই না? আমাদের এটা সাপোর্ট। আবার গত ভিডিওটা আপনি চেক করেন, দেখবেন যে এটাই ট্রেন্ড লাইন। এখানে গতবার ট্রেন্ড লাইন ছিল, সাপোর্ট ছিল না, এখন ট্রেন্ড লাইন হয়েছে, সাপোর্ট হয়েছে। তাহলে কি হয়েছে? আপনার দুইটা সুবিধা আসলো, তাই না? তো এখন দেখেন এটা রেঞ্জ, এটা ট্রেন্ড, এটা আবার রেঞ্জ। কেন? কারণ প্রাইস কোনো সময় শুধুমাত্র উপরে যায় না বা শুধুমাত্র নিচে যায় না, অনেক সময় এখানে কালেক্ট করে, কেউ এখানে প্রফিট নেয়, কেউ এখানে বের হয়ে যায়। সো এইভাবেই কিন্তু মার্কেট মুভ করে, এবং আমি আপনার মার্কেট মুভ করি না, মার্কেট মুভ করে সবসময় স্মার্ট মানি, বড় বড় ব্যাংক, বড় বড় যাদের ফান্ড আছে, তারাই কিন্তু মার্কেট মুভ করে। তো এইভাবেই কিন্তু মার্কেটটা আগায় যায়। তো এটা আবার দেখেন ইউএসডি, এটা গতবারের চার্ট ছিল ট্রেন্ড লাইন, এবং এখানে দেখেন এটা আপনার সাপোর্ট, এটা আপনার ব্রেক করে উপরে উঠে গেছে, এটা আপনার রেজিস্ট্যান্স ছিল, এখন কিন্তু আর এখানে আসেই নাই, এখানে টেস্ট করছে। সো এটা কিন্তু ভাঙা নাই, তার মানে এটা সাপোর্ট হয়ে গেছে, কত সুন্দর। তো এটা কিন্তু রেজিস্ট্যান্স ছিল, দেখেন। আবার যখন এটা ভাঙছে, যখন এটা টেস্ট করছে, তখন কিন্তু এটা সাপোর্ট হয়ে গেছে। তো এইখানে এখন একদম মার্কেট, এই যে 8ই সেপ্টেম্বর, মানে একদম কারেন্ট মার্কেট আমি দেখাচ্ছি, কারেন্ট লাইভ চার্ট আমরা দেখবো একটু পরে। এটা আমরা ইমেজ দেখতেছি, এরপর আমরা লাইভ চার্টও দেখবো। দেখেন এখন এখানে এটা সাপোর্টও পাইছেন, এই সাপোর্টটাও কিন্তু উপরে যাইতে দিচ্ছে না প্রাইসটাকে। আবার এখানে একটা রেজিস্ট্যান্স, একটা জোন তৈরি হয়েছে, তাই না? আবার এই ট্রেন্ড লাইনটাও কিন্তু উপরের দিকে উঠতে দিচ্ছে না। সো কত একটা সুন্দর একটা জিনিস, আমরা একটা ট্রেন্ড লাইনেও আপনাকে ধরে রাখছে, আবার একটা সাপোর্টও ধরে রাখছে, আবার এখানে রেজিস্ট্যান্স করছে, আবার ট্রেন্ড লাইনও কিন্তু রেজিস্ট করতেছে, প্রাইসকে উপরে যেতে দিচ্ছে না। তার মানে এটা একটা সুন্দর এরিয়া সেল করার জন্য, যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না করে। তো এইটা যদি আপনি অ্যানালাইসিস না করতেন, আপনি যদি ট্রেন্ডগুলি না আঁকেন বা না বুঝেন, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা বুঝবেন না। এই জিনিসটা আশা করি ক্লিয়ার, এবং এইভাবেই কিন্তু জিনিস হবে। একটা জিনিস যখন আপনি ট্রেডিং করবেন, যখন আপনি একটা রেজিস্ট্যান্সও পাইলেন, আবার একটা ট্রেন্ড লাইনও পাইলেন, এটা একটা ক্যান্ডেল। সো এইটা প্রাইস আপনার রেজিস্ট্যান্সও যাইতে দিচ্ছে না, ট্রেন্ড লাইনও যাইতে দিচ্ছে না, তাহলে কি হবে? প্রাইস অবশ্যই নিচে আসবে। সো আপনি কিন্তু এখানে একটা সেল দিতে পারবেন। তো এটি কিন্তু আমাদের বুঝতে হবে, এবং আমরা অবশ্যই বুঝতেছি। আমি বারবার বলতেছি, সময় নিয়ে শিখবো আমরা, এবং ভালো করে শিখবো, তাই তো? সো ইউরো জিবিপি, এটাও আমি গত ইয়েতে দিছি। এই দেখেন কি সুন্দর রেজিস্ট্যান্স, এখানে রেজিস্ট্যান্স হয়েছে, হওয়ার কারণে প্রাইস নিচে চলে আসছে। এটা আবার এখানে রেজিস্ট্যান্স হয়েছে, আবার নিচে চলে আসছে। রেজিস্ট্যান্স হয়েছে কিন্তু বেশি নিচে আসে নাই, আবার এখানে রেঞ্জ হয়েছে এবং ব্রেকআউট হয়েছে। আবার দেখেন গত ভিডিওতে কিন্তু আমরা এরকম দেখাইছি, এটা ভাঙছে, এখানে চলে আসছে। এখন কি হইতে পারে? এখন যেহেতু এখানে একটা সাপোর্টের মতো আছে, তাহলে এখানে প্রাইসটা ধরতে পারে, অথবা ভাঙের নিচে আরও নিচে যেতে পারে। তো আমরা কিন্তু যাই না, আমরা যদি অ্যানালাইসিসটা জানি, তাহলে কিন্তু আমরা এখানে সতর্ক হয়ে যাবো। আর নাহলে কিন্তু দেখা যাবে এখানে হয়তো আমরা একটা সেল দিয়ে দিয়েছি, পরে প্রাইস উপরে উঠে চলে গেছে, অথবা আমরা হয়তো এখানে একটা বাই দিছি,
দেখা গেছে যে নিচে চলে গেছে। সো আমরা অ্যানালাইসিস না করে আমরা ট্রেডিং করব না, এটা হলো আমাদের মূল কথা। সো আমরা এখানে ইউএসডি ক্যাড, এটাও আমরা আগে গত ভিডিওতেই দিছি। এখানেও ট্রেন্ড লাইন আছে, এখানেও সাপোর্ট আছে, এখানেও রেজিস্ট্যান্স আছে। সো এখানে কিন্তু আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি একটা জিনিস বারবার রিপিট করব এই কারণেই, যাতে এই ভিডিওটা আপনার জন্য একটা সুন্দর কিছু হয় ভবিষ্যতে, আমি এটাই চাই। তো দেখেন এটা পড়ে গেছে আবার। এখানে চ্যানেল আমি শিখাইছিলাম গত ভিডিওতে, চ্যানেল দেওয়া গেছে, তারপর আবার এটা ব্রেক করছে, আবার এটা রেজিস্ট, আবার এখান থেকে পড়ে গেছে, আবার এখন আশা করতে পারি যে এখান থেকে আবার এখানে পড়বে। তো আমরা কিন্তু এখানে আর বাই দিচ্ছি না, আমরা কি করতেছি, আমরা এখানে গেলে সেল দিব। হয়তো বাই দিতে পারেন, কিন্তু আপনি যদি এখানে বাই দেন তাহলে আপনাকে জানতে হবে যে আপনার ট্রেন্ডের এগেনস্টে, কারণ আপনার ট্রেন্ডটা কিন্তু ডাউন, আপনি জানেন না যে আরও কত নিচে ট্রেন্ডটা যাবে। সো এখানে বাই না দেওয়াই ভালো, আর বাই দিলেও খুব তাড়াতাড়ি আমরা বের হয়ে যাব। ওকে, সো আমরা মোটামুটি, ধন্যবাদ। এই ভিডিওটা আমরা মোটামুটি শেষ দিকে। এখন আমরা লাইভ যে চার্টগুলি আমরা দেখব, একটু আগে আমরা যেটা দেখছিলাম এটা এখন আমরা লাইভ দেখতেছি। লাইভ, আগে আমরা ইমেজ দেখছি, এখন আমরা লাইভ দেখতেছি। এখানে মান্থ আছে, উইক আছে, ডে আছে, 4 আওয়ার, এইচ 1 আওয়ার। সো আমরা কিন্তু এটা লাইভ দেখতেছি। এবং আমি যখন এগুলি ড্র করছি তখন ওইখানে অনেক দাগাদাগি ছিল, কিন্তু এখানে ক্লিয়ার আছে। তো আমার অ্যানালাইসিসগুলি কিন্তু এরকম ক্লিয়ার থাকবে, এরকম ক্লিয়ার চার্ট থাকলে আমাদের অনেক সুবিধা, আমরা সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে পারবো। যেমন এখন জিবিবিএসডি এখানে যদি উপরে না যায় তাহলে অবশ্যই নিচে আসবে। এখন নিচে আসলে সেল হইতে পারে, আবার আপনি যদি মনে করেন না আমি সেল দিব না, তাহলে আপনি এখানে অপেক্ষা করবেন এবং এখান থেকে একটা বাই দিবেন, এটা আপনার উপর নির্ভর করতেছে। আর আপনি যদি মনে করেন না আমি সেল দিব, তাহলে আপনি এখানে একটা সেল দিলে আপনার স্টপ লস কিন্তু এই জায়গায় হবে, অল্প একটা স্টপ লস হবে। সো এই বিষয়গুলি কিন্তু অ্যানালাইসিস। আর এগুলিও শিখতে হবে। এই যে আমি ড্র করি, এই পেন্সিল দিয়ে ড্র করতেছি, অথবা আমি যে ইমেজগুলি তৈরি করি, এগুলিও কিন্তু আপনাদেরকে শিখতে হবে, না শিখলে কিন্তু সুন্দর হবে না। আমি অনেক কিছু প্র্যাকটিস, আপনি নিজেও আমাকে এরকম চার্ট আমাকে দেখাইতে হবে আইকে, আপনি আমাকে সাপোর্ট কি, রেজিস্ট্যান্স কি, ট্রেন্ড লাইন কি, চ্যানেল কি, এগুলি কিন্তু সামনে আমাকে দেখাবেন। এটা আপনার জন্য এক্সারসাইজ থাকবে। ইউরোবিএসডি সেম জিনিস, দেখেন সুন্দরভাবে করা হয়েছে। আমি যদি আমার এই সফটওয়্যারটা ব্যবহার করি, আমি ইচ্ছা করলে আপনার বুঝাইতে পারি যে ভাই এখানে রেঞ্জ হয়েছে, এখানে ট্রেন্ড হয়েছে, এখানে রেঞ্জ হয়েছে, এখানে ট্রেন্ড হয়েছে, এখানে সাপোর্ট হয়েছে, এখানে সাপোর্ট হয়েছে, আবার এটা ভাঙে গেছে, এখন এটা রেজিস্ট্যান্স হইতে পারে। আবার দেখেন এখানে একটা ক্লিক করলেই সব চলে যাচ্ছে। তো সো এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মজাদার একটা সফটওয়্যার, এই সফটওয়্যারগুলি শিখবেন। হ্যাঁ, এখানে আমি এই চার্টগুলি শো করছি, এটা একদম লাইভ চার্ট। এই যে আপনি দেখেন 13 সেপ্টেম্বর দেখছেন, ইউএসডি ক্যাড 8ই সেপ্টেম্বর, এই 15ই সেপ্টেম্বর, একদম সুন্দরভাবে। তো আমরা যতক্ষণ পর্যন্ত শিওর না হব ততক্ষণ পর্যন্ত ট্রেড নিব না, যেহেতু আমরা জানি যে এই লেভেলটা ভাঙতে পারে। সো আমরা ওয়েট করবো, আমরা সামনে ক্যান্ডেল চার্ট শিখবো, ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস শিখবো। তখন আমরা বুঝতে পারবো যে কোন ক্যান্ডেলটার উপরে বাই হবে, কোন ক্যান্ডেলটার উপরে সেল হবে, কোন ক্যান্ডেলটা ধরে রাখবো, কোন ক্যান্ডেলটা ছাড়বো, এগুলি। সো এই ভিডিওটা অলরেডি 18 মিনিট হয়ে গেছে, তো এই ভিডিওটা এখানে শেষ করি। আপনার জন্য এক্সারসাইজ রইল, আপনি আমাকে ট্রেন্ড লাইন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এই ভিডিওগুলিতে এবং গত ভিডিওতে যা হয়েছে এটা আমাকে একটা এক্সারসাইজ করে দেখাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।